এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর 45 পেজে 4-এর দাগের যে অঙ্কগুলো আছে, যেগুলো দিন থেকে মাস বা সেকেন্ড থেকে মিনিটে এই যে চেঞ্জগুলো, এগুলো সম্পর্কে দেখে নেব। এই অঙ্কগুলো করার আগে দুটো স্টেপ একটু দেখে নাও। যেমন ধরো, স্টেপ 1-এ কী করবে না, যে দুটো এককে প্রশ্ন থাকবে তাদের সম্পর্ক লিখে নিতে হবে। কীরকম দেখো, এখানে যে প্রশ্নটা আছে 21,320 দিনে কত মাস, তাহলে এখানে দুটো যে একক রয়েছে কি কি, দিন আর মাস, এদের মধ্যে সম্পর্ক কি আমরা জানি, 1 মাস সমান 30 দিন। আমরা কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ দেখেছি, 1 মাস 30 দিনেই সবসময় হয় তা কিন্তু না, তবুও আমাদের 1 মাস মানে 30 দিনটাকে ধরে নেওয়া হয়। ওকে, এটার ক্ষেত্রে শুধুমাত্র এরকম। বাকিগুলো দেখবে 1 ঘন্টা সমান 60 মিনিট, এগুলো তো ফিক্সড, বা 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটাও ফিক্সড। শুধুমাত্র এটার ক্ষেত্রে মাস এবং দিনের সম্পর্কটাতে 1 মাস সমান 30 দিন ধরে নেওয়া হয়। এইরকম সম্পর্কটা আগে লিখে নেবে। স্টেপ 2-তে কী করবে, গুণ না ভাগ সেটা বুঝতে হবে। মানে লেফট থেকে রাইট, বাম থেকে ডান দিকে গেলে গুণ হবে। মানে মাস থেকে যদি আমি দিনে যাই তাহলে গুণ হবে, কিন্তু যদি রাইট থেকে লেফটে আসি, মানে ডান দিক থেকে বাম দিকে আসি, দিন থেকে মাসে যায়, তাহলে কিন্তু ভাগ হবে। এটা খেয়াল রাখতে হবে। তো এটার একটা অঙ্ক দেখো, তাহলে বুঝতে পেরে যাবে। এখানে আছে 21,320 দিনে কত মাস, দিনে কত মাস কত দিন লিখি। তাহলে দেখো আমাদের চেঞ্জটা কি, সম্পর্কটা দিন থেকে মাসে যেতে হবে। তাহলে আমরা কি জানি, 1 মাস সমান 30 দিন। লক্ষ্য করো কোথা থেকে কোথায় যেতে হবে, দিন থেকে মাস, মানে ডান দিক থেকে বাম দিকে আসবো। দেখো ডান দিক থেকে বাম দিকে আসলে ভাগ করব, তাহলে ভাগ করব কত দিয়ে ভাগ করব না, এই সংখ্যাটা দিয়ে ভাগ করব। তাহলে 30 দিয়ে ভাগ করব কাকে না, এই সংখ্যাটাকে, 21,320। কারোর যদি এভাবে অসুবিধে হয় তোমরা এইভাবেও ভাগ করতে পারো, একই ব্যাপার, এইভাবে। ওকে, তো ভাগ করতে গেলে দেখো দুটো সংখ্যা রয়েছে, দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না 21, সুতরাং 3টে সংখ্যা নিয়ে ভাবতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করে করে যাও, 3 7 21, তাহলে 7 খাবে, 7 0 0, 3 7 21। ওকে, 3 1 3, 3 2 6, এইভাবে গুণ করে করে দেখবে কত দিয়ে খাচ্ছে। 3 8 24 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাই 3 7 21। এবার দেখো 3 - 0, 3 করো, এটা তো 0 হয়ে যাচ্ছে, 1 - 1 0, 2 - 2 0, তাহলে 3 2 করেছো। 2 করার পর দেখো 30 রয়েছে, তাহলে 1 খাওয়ানো যাবে, 30 1 কে 30, 2। এবার এই শূন্যটা আমরা নামাবো, তো শূন্যটা নামানোর জন্য এখানে আরেকটা শূন্য দিয়ে নেব, কারণ ভাগ তো যাচ্ছে না এটাকে। তাহলে কি হবে, কত মাস কত দিন কিভাবে পাচ্ছি, অতএব আমরা বলতে পারি 21,320 দিন সমান কত, 710 মাস, আর যেটা ভাগশেষ রয়ে গেল 20 দিন। ওকে, এটা একটু খেয়াল রেখো, এই জিরোটা। কয়ের প্রশ্ন দেখো কি বলেছে, 480 সেকেন্ডে কত মিনিট। তাহলে দুটো একক কী কী, সেকেন্ড আর মিনিট। সম্পর্ক আমরা জানি, 1 মিনিট সমান 60 সেকেন্ড। ওকে, প্রথম স্টেপ হয়ে গেল, দুটো এককের মধ্যে সম্পর্ক নির্ণয় করে নেবে। এরপর কি দেখবে, ডান দিক থেকে বাম দিকে যাচ্ছ নাকি বাম দিক থেকে ডান দিকে। দেখো সেকেন্ড থেকে মিনিট, তাহলে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছ মানে ভাগ করতে হবে কত দিয়ে না, এই সংখ্যাটা দিয়ে। তাহলে 60 দিয়ে ভাগ করবে 480-কে, 6 8 48 আর 0। তাহলে দেখো ভাগ মিলে গেছে, মানে 480 সেকেন্ড সমান আমরা পাচ্ছি কত, 8 মিনিট। ওকে, খুবই সহজ। এবার দেখো ক্ষয়ের প্রশ্ন বলেছে 520 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড। দেখো সেকেন্ডটা তো চেঞ্জ করা দরকার নেই, মিনিটটা। তাহলে এখানেও কি 1 মিনিট সমান আমরা জানি কি 60 সেকেন্ড।
ওকে, তাহলে কোন দিক থেকে? সেকেন্ড থেকে মিনিটে যাচ্ছ, সেকেন্ড থেকে মিনিট, ডান দিক থেকে বাম দিক, মানে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করবে? না 60 দিয়ে ভাগ করব 520-কে। তাহলে 6 দিয়ে দেখো 60 আর 52, ভাগ তো করা যাবে না, সুতরাং তিনটে সংখ্যায় নিতে হবে। তাহলে 6 দিয়ে গুণ গুণ করে করে যাও, 6-এর ঘর নামতা করলে দেখো 6 7 42, 6 8 48, 6 9 54, 54 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 8 48, একটা শূন্য ছিল ওটাও থাকছে, বিয়োগ করে নাও, 8 4 12, 5 5 0। তাহলে কত হচ্ছে দেখো এবার? 520 সেকেন্ড সমান ভাগফলটা হলো মিনিট, মানে 8 মিনিট, আর ভাগশেষটা হলো সেকেন্ড, তাহলে 40 সেকেন্ড। ওকে, নেক্সট দেখো গয়ের অঙ্ক। এখানে বলেছে 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট। তাহলে দুটো একক, ঘন্টা আর মিনিট, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। এই যে সম্পর্কগুলো, এগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছে? মিনিট থেকে ঘন্টাতে। তাহলে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, ডান দিক থেকে বাম দিকে গেলে কি করতে হবে? আমি বলেছি ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ? না এই সংখ্যাটা দিয়ে ভাগ। দেখো 60 77 রয়েছে, তাহলে প্রথমেই 1 খাবে 60। ওকে, তাহলে 7 বিয়োগ করো, 6 আর 1-এ 7, আর শূন্যটা নামলো, 6 3-এ 18, তাহলে 6 2-এ 12, তাহলে 12 শূন্য, আর এটা বিয়োগ করে নাও 5 0। ওকে, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে আমাদের ঘন্টা, আর যেটা পড়ে থাকছে মানে ভাগশেষটা হচ্ছে তত মিনিট। তাহলে অতএব 770 মিনিট সমান 12 ঘন্টা 50 মিনিট। নেক্সট, এত দিনে কত মাস? তাহলে দুটো একক কী কী? দিন আর মাস। আমরা জানি, আমি বলেছি আগেও, যে 1 মাস সমান 30 দিন ধরে নেওয়া হয়। যদিও ফেব্রুয়ারি মাস আমরা জানি 28 দিন, আর তাছাড়াও বাংলা ক্যালেন্ডারের মাসও অনেক ডিফারেন্ট, কোনোটা 30, কোনোটা 29, কোনোটা 31, এরকম। আর ইংরেজি ক্যালেন্ডারেও 31 দিনেও মাস হয়, 30 দিনেও মাস হয়, কিন্তু স্ট্যান্ডার্ড একটা ধরে নেওয়া হয় 1 মাস সমান 30 দিন। ওকে, খেয়াল রেখো এটা। এবার দেখো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? দিন থেকে মাস। তাহলে দিন থেকে মাস মানে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, সুতরাং ভাগ করতে হবে। কতকে দিয়ে ভাগ করতে হবে? 30 দিয়ে ভাগ করতে হবে। এই শূন্যগুলো যেহেতু আছে, শূন্যগুলো না লিখলেও কোনো অসুবিধে হবে না। তবুও দেখো এখানে শূন্যগুলো দিয়েই করে দেখাচ্ছি। দেখো 30, এখানে না, 30 রয়েছে, আর এখানে 38 আছে, তাই তো? তাহলে 30 1-কে 30 করা যায়, আর এখানে 8 আর 3, দেখো 3 3-এ 9 বেশি হয়ে যাবে, তাহলে 2 খাওয়া, 3 2-এ 6, 3, আর এখানে 6 2-এ 8, 3 তো নেমেছে, 7 নামবে। এবার 7 3-এ 21, 8 3-এ 24, তাহলে 7 7 0, 7 3-এ 21, এটা 7, এটা 2, আরেকটা আছে 0, সুতরাং 3 9 27। ওকে, ভাগ মিলে যাচ্ছে, সুতরাং কত মাস কত দিন জানতে চেয়েছে, অতএব আমরা লিখতে পারি 38,370 দিন সমান কত মাস? না 1279 মাস। আর কত দিন জানতে চেয়েছে, সুতরাং কত হবে? না 0 দিন, মানে কোনো দিনই নেই। ওকে, নেক্সট দেখো এখানে আছে 52,208 দিনে কত মাস কত দিন। তাহলে দুটো একক রয়েছে, একটা হচ্ছে মাস আর একটা হচ্ছে দিন। তাহলে আমরা প্রথম স্টেপে এককগুলোর সম্পর্ক লিখে নেব। 1 মাস সমান 30 দিন। ওকে, তারপর কি করব? দেখো দিন থেকে মাস মানে রাইট সাইড থেকে লেফট সাইড আসছে, এই যে রাইট থেকে লেফট, সুতরাং ভাগ করতে হবে। 30 দিয়ে ভাগ করব 52,208-কে। তাহলে দেখো 30 আর 52, প্রথমে 1 খাওয়ানো যাবে, 2, আর 3 2-এ 5, তাহলে আরও একটা 2 নামাও, 3 7-এ 21, শূন্যটা রয়েছে 2, 2 - 1 1, শূন্যর জন্য 0, 3 4-এ 12, দেখো ভাগ মিলে যাচ্ছে। তারপরেও 8টা নিচে নামছে। তো এখানে খেয়াল রেখো যে 8টা নিচে নামার জন্য এখানে আমাকে একটা শূন্য দিতে হবে, যেহেতু এটা ভাগশেষ কিছুই ছিল না। ওকে, এটা একটু খেয়াল রেখো। তাহলে আমরা কি পাচ্ছি? 52,208 দিন সমান 1,740 মাস আর 8 দিন।
ওকে, নেক্সট আসছে 472 মাসে কত বছর কত মাস। তাহলে মাস আর বছরের মধ্যে সম্পর্ক। তাহলে প্রথমে রিলেশনটা বের করে নাও। আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাই তো। তাহলে মাস থেকে বছর মানে ডান দিক থেকে বাম দিকে আসছি, ডান দিক থেকে বাম দিকে আসলে ভাগ করতে হবে। তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে 472কে। 12 2 24, 12 3 36, 12 4 48। দেখো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 12 3 36 খাওয়াও। 7 - 6 1, 4 - 3 1, 2। এবার কত খাওয়াবে দেখো, 12 9 108, 12 10 120 বেশি, তাহলে 12 9 108 4। তাহলে ওপরেরটা কি হবে বছর আর নিচেরটা হবে মাস। অতএব আমরা বলতে পারছি 472 মাস সমান হলো 39 বছর আর 4 মাস। ওকে, নেক্সট আরেকটা রয়েছে দেখো, 366 মাসে কত বছর কত মাস। তাহলে বছর আর মাসের সম্পর্ক বের করতে হবে। 1 বছর সমান 12 মাস। দেখো মাস থেকে বছরে আসছি মানে রাইট সাইড থেকে লেফট সাইড আসছি, তাহলে 12 দিয়ে আমাদের ভাগ করতে হবে। ভাগগুলো সাবধানে করো। 12 3 36, তাহলে এই ভাগটা মিলে গেল। ভাগটা মিলে গেছে, তাহলে আমাকে একটা শূন্য দিতে হচ্ছে যেহেতু 6টা নামাচ্ছি। তারপর দেখো অতএব আমরা বলতে পারি 366 মাস সমান 30 বছর 6 মাস। নেক্সট একটা আছে দেখো, 420 মিনিটে কত ঘন্টা। তাহলে মিনিট আর ঘন্টার মধ্যে সম্পর্ক। 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট। ওকে, তাহলে মিনিট থেকে ঘন্টা মানে রাইট সাইড থেকে লেফট সাইড আসছে, সুতরাং 60 দিয়ে ভাগ করে দেব 420কে। 6 7 42, তাহলে ভাগ মিলে যাচ্ছে। অতএব আমরা বলতে পারছি 420 মিনিট সমান 7 ঘন্টা। পরের ভিডিওতে 5 থেকে বাকি অঙ্কগুলো তোমাদের দেখাচ্ছি।